অনেক অনেক যুগ আগের কথা, যখন এনিমের কোনো ক্যারেক্টার মারা যাইতো তখন ওই ক্যারেক্টারের ফ্যানরা বা ওই ক্যারেক্টারকে যারা পছন্দ করতো তারা কষ্ট পাইতো। কিন্তু গোজো নামে যখন একটা এনিমে এই দুনিয়াতে আসে তখন থেকে তো সবকিছুই চেঞ্জ হয়ে যায়। জেজেকের মধ্যে যখন গোজো কাইটা যায় এরপর কিছু গোজো ফ্যান গর্ত থেকে উঠে আসে প্রতিবাদ করার জন্য। তাদের স্লোগানটা কিছুটা এমন ছিল, গোজোকে ফিরে আসতেই হবে, গোজো কেন মরলো, গোজোকে মরা যাবে না। এর মধ্যে একটা ইউটিউবারও আছে যে কিনা বাংলাদেশের নাম্বার 1 এনিমে ইউটিউবার, যে কিনা 1 লাখ বার শুধু এইটাই বলে, গোজো ফিরে আয়, গুজো ফিরে, 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 গুজো আয়, গুজো আয়, গুজো আয়, গুজো, গুজো আয়, গুজো, গুজো আয়, গুজো, গুজো আয়। কেন ভাই এনিমি ক্যারেক্টার কি মরতে পারে না? এই জন্য কি রাইটারকে থ্রেড দিতে হবে? আসলে গোজোর বেশিরভাগ ফ্যানই হলো ছাপরি। অন্য এটা কি বললাম আমি? মনে হয় গোজোর ফ্যানরা এসে পড়ছে। আমি গোজো ফ্যান, তোর এত বড় সাহায্য গোজোর নিয়ে কথা বলস, তোরে কিন্তু একদম ডোমেন এক্সপ্লেনের মধ্যে নিয়ে ফাটাই দিমু। তো যাই হোক, জেজেকে এনিমিকে আর গোজোকে মানুষ কেন এত হেট করে আর গোজো ফ্যান কেন একটা গালিতে পরিণত হয়েছে এইটাই দেখবো আজকের এই ভিডিওতে। কিছু মানুষ আছে যারা গোজোকে হেট করে তার ওভার কনফিডেন্স আর অ্যাটিটিউডের জন্য। গোজো এনিমেতে জেজেকে এনিমের সিজন 1 এ ইউজি আমাদের মেইন ক্যারেক্টার, অবশ্য সে শুধু নামেই মেইন ক্যারেক্টার, আর বাকি যা আছে সব তো গোজোই করে। যেমন এনিমের সবচেয়ে থেকে স্মার্ট ক্যারেক্টার হলো গোজো, এনিমের সবচেয়ে থেকে কুল ক্যারেক্টার কে গোজো, এনিমের সবচেয়ে থেকে স্ট্রং আর পাওয়ারফুল ক্যারেক্টার কে ওইটাও গোজো। ওইটা আলাদা কথা যে সুকোনার কাছে কাইটা যায়, সব যদি গোজোই করে তাহলে ইউজি নামক মেইন ক্যারেক্টার দেওয়ার দরকারটা কি ছিল? তো আমরা যে জায়গায় ছিলাম, ইউজি যখন সিজন 1 এ গোজোকে জিজ্ঞেস করে, সেন্সেই সুকোনা আর আপনার মধ্যে কে বেশি স্ট্রং? আরে অবশ্যই আমি। অবশ্যই সুকোনা যদি 100% পাওয়ার নিয়ে আসে তাহলেও আমি বেশি স্ট্রং। এখন তোমরা বলবা যে গোজো 1v3 করছে। হ্যাঁ ভাই আমি জানি যে সে 1v3 করছে। গোজো আসলে অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু তার এই ওভার কনফিডেন্সের কারণে অনেকেই তাকে হেট করে, আবার অনেকে এই অ্যাটিটিউডের কারণেই গোজোকে পছন্দ করে। এরপর কিছু মানুষ আছে যারা গোজোকে হেট করে গোজোর ছাপরি ফ্যানদের জন্য। এসব ফ্যানরা গোজোকে এতটা স্ট্রং মনে করে যে গোজো এর সামনে কোনো ক্যারেক্টার টিকতেই পারবে না। গোজো ভার্সেস গোকু দুইটাই তার নিজের নিজের ইউনিভার্সের মোস্ট পাওয়ারফুল বিং। এদের দুইজনে যদি ভার্সেস করা হয় তাহলে চলো দেখা যাক কে উইন হয়। মানুষের পোস্টে যায় কমেন্ট করে গোজো হলো সর্বকালের স্ট্রংগেস্ট এনিমে ক্যারেক্টার, অন্যান্য ক্যারেক্টারের সাথে গোজোর তুলনা করে, যার কারণে অন্যান্য ক্যারেক্টারের ফ্যানগুলো গোজোকে না চাইতেও হেট করা শুরু করে। বিষয়টা যদি আরো ভালো করে বলি, ধরো তুমি নারুতো এনিমের সাকুরার ফ্যান, এখন গোজোর ছাপরি ফ্যানরা এসে বললো গোজো হলো সাকুরার থেকে বেশি পাওয়ারফুল, যার কারণে সাকুরার যেসব ফ্যান আছে তারা গোজোকে হেট করা শুরু করলো। এই জায়গায় সাকুরা বাদে অন্য যে কোনো ক্যারেক্টার হইতে পারে। তারপর আরো একটা কারণ আছে, সেটা হলো রাইটার গেগে আকুতামি, যে কিনা প্রথমে গোজোকে এতটা ওভার পাওয়ার ক্যারেক্টার বানাইছে, গোজোকে এতটা পাওয়ারফুল দেখাইছে যে মনে হয়েছে তার সামনে কোনো ভিলেন টিকতেই পারবে। কিন্তু সামনে যায় রাইটার বলে সে নাকি গোজোকে দেখতেই পারে না, তার গোজোকে পছন্দ না, কারণ সে অনেক বেশি পাওয়ারফুল। তারপর সে গোজোকে রাস্তা থেকে সরাই দেয়। এরপর আসে সুকুনা। সুকুনাকে এমন একটা ভিলেন দেখানো হয়েছে যার সামনে কেউ দাঁড়াইতেই পারতাছিল না। হাকারি, ইউটা, মাকি, হিগুরুমা, ইউজি এরা কেউ সুকুনার সামনে টিকতেই পারতাছিল না। তারপর হুট করে চলে আসে নোবারা, যে কিনা অনেক আগেই মারা গেছিল, কিন্তু আসলো কেমনে ভাই? তারপর ইউজি আর নোবারা মিল্লা সুকুনাকে হারাই দেয়, আর এইভাবেই শেষ হয়ে যায় জেজেকে দা জোকার এনিমে। আর এমন ফিনিশিং এর কারণে অনেকে জেজেকে এনিমেকে হিট করে। এমন এন্ড দেখে তো আমার মাঝে মাঝে মন চায় গেগেকে বম মেরে উড়াই দেই। গোজো মূলত কোনো হেট করার মতো ক্যারেক্টার না, কিন্তু গোজোর কিছু ছাপরি ফ্যানদের জন্য মানুষ গোজোকে হেট করে। আবার আমি এইটা বলতাছি না যে সব গোজো ফ্যানরাই ছাপরি হয়। গোজো এমন একটা ক্যারেক্টার যে কখনো এনিমে দেখেও নাই, সেও গোজোকে চিনে, যার কারণে সে মনে করে গোজোই হলো সবচেয়ে থেকে পাওয়ারফুল ক্যারেক্টার এনিমের মধ্যে। আর এইভাবে একজন ছাপরি গোজো ফ্যানের সৃষ্টি হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শুধু মজা করে বানাইছি, গোজো ফ্যানরা আবার কষ্ট পায়ও না। আর যদি ভিডিওটা ভালো লাগা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায়।